শিলিগুড়ি পুর নিগমে পরিষেবা ভেঙে পড়ার অভিযোগ। দ্রুত নির্বাচন করে বোর্ড গঠনের দাবি সিপিআইএম-এর। শিলিগুড়ি পুর নিগমের একাধিক পরিষেবা কার্যত ভেঙে পড়েছে বলে অভিযোগ তুলে বুধবার সরব হল সিপিআইএম-এর দার্জিলিং জেলা নেতৃত্ব। এদিন শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠক করে দলের পক্ষ থেকে পুর নিগমের বর্তমান প্রশাসনিক ব্যবস্থার তীব্র সমালোচনা করা হয়। অবিলম্বে পুর নিগম নির্বাচন করে নির্বাচিত বোর্ড গঠনের দাবি জানানো হয়। সিপিআইএম নেতার অভিযোগ, শরদোৎসবের আর বেশি দেরি নেই, অথচ শহরের বহু রাস্তাঘাট বেহাল অবস্থায় রয়েছে। বর্ষার মধ্যে বিভিন্ন এলাকায় নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে, জল জমে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। পাশাপাশি নিয়মিত জঞ্জাল অপসারণ না হয় শহরের বিভিন্ন প্রান্তে আবর্জনা জমে রয়েছে বলে দাবি করা হয়। এছাড়া গত প্রায় 2 মাস ধরে ডিজিটাল জন্ম শংসাপত্র ইস্যু না হয় বহু পরিবার সমস্যায় পড়েছেন বলে অভিযোগ তোলে সিপিআইএম। তাদের দাবি, জন্ম শংসাপত্র না পাওয়ায় স্কুলে ভর্তি থেকে শুরু করে বিভিন্ন সরকারি পরিষেবা গ্রহণের ক্ষেত্রে সাধারণ মানুষের সমস্যার মুখে পড়তে হচ্ছে। সাংবাদিক বৈঠকে উপস্থিত সিপিআইএম-এর বিভিন্ন ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর, তৎকালীন কোঅর্ডিনেটররা দাবি করেন, মাত্র 2 জন প্রশাসকের পক্ষে 42 বর্গ কিলোমিটার এলাকার প্রায় 8 লক্ষ মানুষের কাছে কার্যকরভাবে নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব নয়। তাই শহরের স্বার্থে অবিলম্বে পুর নিগম নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত বোর্ড গঠন করা হোক বলে দাবি জানায় সিপিএম। শিলিগুড়ি পুর কর্পোরেশনের যে কাজকর্ম, সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে আছে। 1, 2 হচ্ছে সামনে শারদ উৎসব, রাস্তাঘাটের বেহাল অবস্থা। বর্ষার সময় নিকাশি নালা নেই, নিকাশি ব্যবস্থা হচ্ছে ভেঙে পড়েছে, জঞ্জাল অপসারণ ঠিকমতো হচ্ছে না, শহরটা জঞ্জালে ভর্তি হয়ে গেছে, এগুলো দেখার কেউ নেই। এবং দীর্ঘদিন প্রায় 2 মাস হতে চলল, আমাদের রাজ্যের ছেলেমেয়েরা তারা ডিজিটাল বার্থ সার্টিফিকেট পাচ্ছে না বলে পরীক্ষার ক্ষেত্রে, ভর্তির ক্ষেত্রে, ডোমিসাইল সার্টিফিকেটের ক্ষেত্রে, আধার কার্ডের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। সেটার অবিলম্বে অবসান করতে হবে এবং এই সমস্ত কিছু থেকে যদি বেরিয়ে আসতে হয়, 2 জন প্রশাসক তারা কখনোই এই আমাদের 42 বর্গ কিলোমিটার এলাকার 8 লক্ষ মানুষকে পরিষেবা দিতে পারবে না। আমরা চাই অবিলম্বে নির্বাচনের মধ্য দিয়ে নতুন বোর্ড গঠিত হোক। উল্লেখ্য, এই সমস্ত অভিযোগে সিপিআইএম-এর পক্ষ থেকে তোলা হয়েছে। এ বিষয়ে শিলিগুড়ি পুর নিগম বা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।